রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছেন, এটি নিন্দনীয়। বলছি খালাম্মা, একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে তারা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেই পারে। আপনি সরকারি দলের সর্বোচ্চ কর্মকর্তা হয়ে তাদের রাজাকার হিসেবে আখ্যায়িত করতে পারেন না। একটা স্বাধীন রাষ্ট্রের যে কোনো মানুষ তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেই পারে। তাদের রাজাকার বললে আমাদের দেশের অপমান হবে। আমাদের দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তারা প্রশ্নবিদ্ধ হবে। আপনার এই বক্তৃতা শোনার পর সত্যি আমার এখন মনে হচ্ছে আমরা কি স্বাধীন দেশের নাগরিক আদৌ? মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করেনি, পরাধীন করছে। আমরা চাচ্ছি যে কোটার সংস্কার করা হোক। কোটা সংস্কার আর পুরোপুরি কোটা নির্মূল দুটো এক নয়। শিক্ষার্থীরা কখনো বলেনি যে কোটা একবারে নির্মূল করেন, কোটা সংস্কার করেন, সীমিত করেন। এই কোটার জন্য অনেক মেধাবী শিক্ষার্থী অনেক কষ্ট করার পরও তারা চাকরি পায় না। আমি যতদূর শুনলাম একজন মুক্তিযোদ্ধা 20,000 টাকা মাস পেনশন পায়, যা প্রায় একজন সরকারি চাকরির সমান। আমি বলতেছি না মুক্তিযোদ্ধাদের 20,000 টাকা পেনশন দিয়ে অনেক ক্ষতি হয়, কারণ তাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না যতই দিই। আমি বলতেছি মুক্তিযোদ্ধা ছেলে মেয়ের সময় কোঠা ছিল, তারা কোঠা দিয়ে চাকরি পেয়ে আবার তাদের নাতিপুতি 56% চাকরির কোঠা রাখার কোনো মানি হয় না। এর কারণে অনেক গরিব ঘরের সন্তানরা মেধা থাকা সত্ত্বেও, যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পাচ্ছে না। তারা কোথাও ভাঙচুর করেনি বা তারা কোথাও সংঘর্ষ করেনি, তাও ছাত্রলীগ নামে কিছু টোকাইরা তাদের ওপর আক্রমণ করে। আমাকে কেন টুকাইদের দিলে মার খাইতে হবে? আমাদের কেন অত্যাচার করলো? ওরা কেন ককটেল নিক্ষেপ করলো? ভাই তোরা সন্তরা ছাত্রলীগ হওয়ার যাই হতো, তোদের ছাত্রদের পাশে থাকা উচিত। যখন আমি এই ভিডিও তৈরি করি তার একটু আগে একটা খবর দেখলাম, রাস্তায় শিক্ষার্থীদেরকে মারধর করতেছে কিছু বাঞ্চুত। ভাই তোদের বলি, দেশের মানুষ এখন শান্ত আছে, তাদের উস্কাস না। আটকেল ছোড়া হয়েছিল, আমাদের অনেকের মাথায় সেটা আঘাত লাগে আর কি। মানে অস্ত্র শস্ত্র নিয়েও আমাদের উপর হামলা করার জন্য আর কি আসতেছে। যুদ্ধের চেতনা আবার জাগাস না মানুষের ভেতর, একটাও তোরা দেশে থাকতে পারবি না। এখন বলতেই পারেন পুলিশ ছিল সেখানে। আরে ভাই, বাংলাদেশের পুলিশ তো হিজলা। 3 ঘন্টার জন্য ছাত্রলীগকে দায়িত্ব দিয়ে তারা বাইরে গিয়েছিল। আমাদের পুলিশ প্রশাসন নাই, বাইরে ওইখানে বসেছিল, ওইদিকে ছিল, তারা 4 ঘন্টা পরে এখন আসছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলতেছি, আপনি তো নারী চেতনা, নারী জাগরণের অগ্রদূত, আর এখানে আপনার দলের লোক মেয়েদের গায়ে হাত দেয়। মেয়েদের ওনার সাহস কিভাবে হয় আমার বোনের গায়ে ইট মারার, আমার হাত ধরার সাহস কিভাবে পায় এরা? আজ কোথায় গেল আপনার নারীবাদী, আপনার নারী জাগরণ? যাই হোক, আমাদের বাংলাদেশের মানুষের এখন একটাই দাবি, তাদের শাস্তি হোক, সুষ্ঠু বিচার হোক। আর শিক্ষার্থীদেরও দাবি মেনে নেবেন আশা করি। তাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে আমাদের ক্যাম্পাসের মানুষকে মারার জন্য। তাদেরকে ভাড়া দিয়ে গুন্ডা আনা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।